ইস্টে বাংলাদেশ অল্প কিছু রান হারিয়ে গেছে। 294 রানের টার্গেট দিছে, 93 রান লয়ে লিস, আর 200 রান বাংলাদেশ হারিয়ে গেছে। আর অল্প কিছু রান হারিয়ে গেছে। 293 রান লইছে, 94 রানের টার্গেট দিছে, বাংলাদেশে মাত্র 93 রানে অল আউট হয়ে গেছে। আরো 200 রান আসিল, 200 রানে হারিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, এ শালার করে বেতন দেয় কোন হালার ফুত হালায়, এমনি খাওয়ায় কোন শালার ফুত চালায়। আমার কথা হচ্ছে এটাই। আফগানিস্তান লগে টানা 3টা ম্যাচে একটা ম্যাচও মানে কাছাকাছিও যেতে পারে না। জিতা তো এটা পরের কথা, মানে কাছাকাছি যাই যে একটা কন্টেস্ট করব, ওইটাও হয় নয়। 3টা ম্যাচে 3টা ম্যাচে আছে, তাও আছে যে কি ছোটখাটো ব্যবধান আছে, কত বড় ব্যবধান, 100 রান 150 রান, আজকে বরাবর 200 রান ব্যবধানে আছে। মানে কি খেলে মাদার সোদারা, খায় কি? আমার কথা হচ্ছে শালারা করে খাওয়াই কে? বেতন দেখে এই 1 লাখ 2 লাখ টাকা করে বেতন হয়। একটা প্লেয়ার যদি ভালো খেলতে, একটা প্লেয়ার বলার ব্যাটিং বল, মানে একটা প্লেয়ার নাই ভালো খেলেন না, কি খেলব? মানে এগুলো কিচ্ছু হইতো না। হালার আমার মনে হয় যে বদিলা দিলে হেঁটো হইতো না, বদিলা দিলে হেঁটো হইতো না। মানে এগুলো মানে খেলার কিচ্ছু হইতো না, বল টোকাই দিলে হইতো না। সালারা পুরাই হেঁটে বাজে একটা, মানে এমন অবস্থা করছে বাংলাদেশের খেলারে, মানে পুরা নাইসে অবস্থা হয়ে গেছে। কিনলে লোন, কিনলে খাওয়ায়, কিনলে বেতন দে, একমাত্র আল্লাহ মাহবুদে করতে পারবো।